কাজটা নিয়ে জ্ঞানও তো লাগে, তাই না বিষাক্ত দাদাই? এ পচা, পাড়ার ওই নেড়ি কুত্তাটা পেছনে কি যেন একটা রুদ্র লেখা, কেন রে? অন্য একটা নেড়ি কুত্তাকে পেছন মেরে দিল, নাকি কোনো বড় XYZ ইউটিউবার পেছনে লেলি দিয়ে হুলে হুলে করে দিল? এটা ভাই অনেক আগে বিষাক্ত দাদা একবার ফালতুই নাম নিয়েছিল আমার নিজের ভিডিওতে, তবে এটা রোস্ট ছিল না কি ছিল সেটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি। রোস্ট এগুলো তোর কন্টেন্ট, যার কন্টেন্টে কন্টেন্ট কম বাট হাওয়াজ বেশি থাকে। Wake up to reality. তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে কন্ট্রোভার্সি টাইম। গাইস, কন্ট্রোভার্সি টাইম, সকলে চ্যানাচুর বই নিয়ে বসে পড়ো। তো গাইস, আজ আমি বেসিক্যালি কথা বলতে চলেছি ঈশান রুদ্র ওরফে দা পোতপাকা গাই। কেন বন্ধুগণ আমি ঈশান রুদ্রকে পোতপাকা বললাম সেটা জানতে পাই ভিডিওটা একদম তোমরা লাস্ট অবধি দেখতে হবে, কারণ এই বিষাক্ত ছেলে ছোট্ট ছেলের পেছনে ঈশান রুদ্র ইনলজিক্যালি ভাবে ভাই রোস্ট করছে, যার কোনো লজিক হয় না। একবার বিষাক্ত ছেলের গাড়ি কাটি করছে, একবার ছোট্ট ছেলের গানে কাটি করছে। ভাই তুই যে মানুষের গানে এত কাটি করছিস, ওরা যখন তোর গানে কাটি করবে তখন তোমার গান তো হুলে হুলে ভুলে ভুলে হয়ে যাবে। তার আগে বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করুন কি করছো, জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। আজ আমি ঈশান রুদ্রর গানে হালকা করে কাঠি করব। চলো ভাই দেখো আপনি কি করতে। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, দু হাত দিয়ে ধরতে হবে। চার্লস ডারউইনটা কে? বিবর্তনবাদ যে রিভার্সেও হতে পারে তার জলজান্ত উদাহরণ হলো আমাদের বিষাক্ত ছেলে। বন্ধুগণ, আমি কিন্তু এই ভিডিওটি সম্পর্কে এক্সপ্লেন করব। তার আগে বন্ধুরা, তোমাদের একটা কথা কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে যে কন্ট্রোভার্সিটা কোথা থেকে কোথায় সৃষ্টি হয়েছে। দেখো, প্রথম শুরু হয়েছিল নাকি আমাদের বস্তির ছেলে পচা বিষাক্ত ছেলে নিয়ে এটা শুরু হয়েছিল। দেখো, সেটা বহু বছর আগেকার নাকি বিষাক্ত ছেলে বস্তি ছেলে পচার মধ্যে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা নিয়েও আজ আমি কথা বলবো। আজ নাকি ঈশান রুদ্র বিষাক্ত ছেলে ছোট্ট ছেলেকে ইনলজিক্যালি ভাবে ভাই রোস্ট করছে, সেটা নিয়েও আমি কথা বলবো। দেখো মানে এখানে কি আছে, দেখো মানে বস্তির ছেলে পচা আমাদের ঈশান দাদার কমেন্টে একটা হালকা করে কমেন্ট করেছে, তার কমেন্ট আমি এমন ভাবে বস্তির ছেলে পচাকে রিপ্লাই দেবো, বস্তির ছেলে তুমি কি বলবো, তোকে বস্তির ছেলে বলতে গেলে না যে বস্তিবাসীদের অপমান করাবে, তাই তোর নামে আমি আজ থেকে দেবো জাঙ্গিয়া মুখো বস্তির ছেলে পচা, যেটা বিষাক্ত ছেলে তোকে সার নেমে ইউজ করেছিল। ঠিক আছে বোকা চোদা। রানু মণ্ডল এখন সবাইকে ঝাঁটা দিয়ে পেটায় কেন? কারণ ওকে কেউ একবার বিষাক্ত ছেলের ভিডিও দেখিয়ে দিয়েছিল। না মানে বন্ধুরা, আমাদের বোকাচোদা ঈশান দাদাই বলে কি যে রানু মণ্ডলের কাছে গিয়ে বিষাক্ত ছেলের ভিডিও দেখেছিল। না 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 না, ওটা তোর ভিডিও রানু মণ্ডলের কাছে দেখেছিল, তাই রানু মণ্ডল সকলকে ঝাঁটা দিয়ে মারছে। একটু খোঁজ খবর নিয়ে দেখ, ঠিক আছে পাগলা চোদা। সাকসেসফুল মানুষের পিছনে একজন নারীর হাত থাকে। সাকসেসফুল, হ্যাঁ বিষাক্ত ছেলে সাকসেসফুল তো বটে। সাকসেসফুলি 1.2 মিলিয়ন মানুষজনকে এত উচ্চমানের কন্টেন্ট দেখানো চারটিখানি কথা। আজকে আমি অনেক মুডে আছি, আর মুডে থাকলে যা হয় নটি বৌদি। আর যেখানে বিষাক্ত ছেলে এতটা সাকসেসফুল, তাহলে ওর পিছনে তো নারীর হাত থাকবেই একজন। বারে সমসম মার্কা সুধীর ভাই, বারে দেখো আমাদের ঈশান দাদা বলছে কি, দেখো শুরু থেকে শেষ অবধি বলছে নাকি ওই বিষাক্ত ছেলে সাকসেস, ওই বিষাক্ত ছেলে সাকসেস, বিষাক্ত ছেলে সাকসেসফুল হয়েছে নাকি সেটা কেউ জানে না। দেখ আমি তোকে একটা কথা বলছি, ঠিক আছে, বিষাক্ত ছেলে যদি সাকসেস নাই হবে তাহলে ওকে যে 1.2 মিলিয়ন মানুষ কেন ফলো করেছে, তোকে কেন ফলো করছে না? মানে এইটাই তোর মেন মোটিভ হচ্ছে, বিষাক্ত ছেলে এগিয়ে যাচ্ছে তুই এগোতে পারছিস। আরে ভাই তুই এগোবি কি করে? তুই যদি বড় বড় মানুষের পেছনে যদি কাঠি করিস, তোকে কে এগোতে দেবে? তুই মানে বিষাক্ত ছেলের মধ্যে বৌদি অমনিকে রোস্ট কর, তুই ঠিক এগিয়ে যাবি। এবার একটা কথা বলছি, এবার তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ পাবলিক আমাকে বলতে পারো, এই বিষাক্ত ছেলে বৌদি অমনি রোস্ট করছে, তা ঈশান রুদ্র কেন করবে? দেখো, বিষাক্ত ছেলে বৌদি অমনিকে রোস্ট করছে তার একটাই কারণ হচ্ছে তারা সোশ্যাল মিডিয়াতে ভালগারিটি প্রমোট করছে, তাই বিষাক্ত ছেলে রোস্ট করছে, তাই বিষাক্ত ছেলে ওদের রোস্ট করছে। ঠিক আছে, যেটা ঈশান রুদ্র বড় বড় ইউটিউবারদের রোস্ট করে সেটা পাচ্ছে না। ঠিক আছে, अरे बाप रे, ये तो धोती खोल रहा है। একজন না অনেকজন। ইনি এমন একজন লোস্টিং এর বেতাজ বাদশা, যার থাম্বনেল থেকে শুরু করে ভিডিওর ম্যাক্সিমাম জায়গায় নিজের থেকে বেশি দেখা যায় ফেসবুক ইউটিউব থেকে ঝাড়া বৌদিদের অকর্ম কুকর্ম। আরে নাও বোঝো অবস্থা। আমাদের গাঞ্জাকর ঈশান দাদাই বলছে কি, বলছে নাকি যে বিষাক্ত ছেলের মুখ কম থাকে, তার ভিডিওতে রোস্টের টপিকটা বেশি থাকে। আরে ভাই গাঞ্জাকর দাদাইকে কে বুঝাবে? আমি একটা কথা বলছি, দেখ যাকে রোস্ট করা হচ্ছে তার টপিকটাই তো মানুষ বেশি করে দেখাবে, তাকে যাকে রোস্ট করা হচ্ছে বিষাক্ত ছেলে বৌদিদের রোস্ট করছে তার কন্টেন্টই তো বেশি করে দেখাবে। দেখ তুই যখন বিষাক্ত ছেলেকে এখন বেশি করে রোস্ট করছিস, তোর মুখ কম দেখাচ্ছিস, বিষাক্ত ছেলের মুখ বেশি দেখাচ্ছিস। আরে দাদা এইগুলোকে তুমি আগে বোঝো, না তুমি সোকল রোস্টার হবে। হ্যাঁ, তাই বিষাক্ত ছেলে এগিয়ে যাচ্ছে, তুই এগোতে পারছিস না। তুই বড় বড় মানুষকে রোস্ট না করে ওদের রোস্ট কর, কারণ ওরা বেশি নোংরামো করছে। তুই আগে সোশ্যাল মিডিয়ার থেকে শুধরে, মানুষ তোকে এমনি ভালোবাসবে। ঠিক আছে, যেটা বিষাক্ত ছেলেকে এখন ভালোবাসে তোকে ভালোবাসছে না। ওকে।
তাহলে কিন্তু পরে নিজের চোখ পরিষ্কার করার জন্য হাতের কাছে হারপিক রাখো আর ক্রিঞ্জের সমুদ্রে ডুব দেওয়ার আগে না মানে গাঞ্জা কর ঈশান রুদ্র, এটা তুই বললি কি? আরে ভাই তোর ভিডিও দেখে তো মানুষ তো সত্যি করে তো হারপিক দিয়ে তো চোখ ধোবি না, তো তার চোখ তো অশুদ্ধ হয়ে যাবে, সঙ্গে কানটাকেও ধুতে হবে। দেখ কারণ তুই এত বড় বড় ইউটিউবারদের তুই যে রোস্ট করেছিস সেটার মানে জানে, তুই বঙ্গায় থেকে সিনেমা থেকে বিষাক্ত ছেলে ছোট্ট ছেলে থেকে সবাইকে তুই রোস্ট করেছিস। আবার তুই ছোট্ট ছেলেকে এর আগে দিয়ে রোস্ট করেছিস, আমি তোকে রিপ্লাই দিয়েছিলাম। আমার তুই বিষাক্ত ছেলেকে কেন রে ভাই? তোর গাঁড় মানে এত কেন কুটকুটনি করে? হ্যাঁ তোর গাঁড়ে কি মানে একটু হালকা করে মোবিল ঢালতে হবে না আর কি? বুক কাচ্চোদা। আচ্ছা বৌদি আছে, তার বিশাল বড় মন, তোমরা চাইলে ওখানে ঢোকাতে পারো টাকা। থাম্বনেলটার মধ্যে আমি কোথাও মুরগির ডিম দেখতে পাচ্ছি না, তবে যাই হোক, বৌদি ভ্লগার, হ্যাঁ ঠিকই ভেবেছো, এও ভ্লগের নামে পানু বানায়। ভাই একটা জোক বলবো, হ্যান ভাই বল, বিষাক্ত ছেলে যদি একটা ছাগল হতো তাহলে ও ইউটিউবে কি দেখাতো ভাই? মেয়ে ভাগ বোকা। ও ঈশান দাদা, তোমাকে কিন্তু আমি শুরু থেকে শেষ অব্দি বলছি, তুমি ভাই ভিডিও বানানোর আগে হালকা টানাটা কম করো, ঠিক আছে? তুমি একটু বেশি টেনে ফেলছো। দেখো এখানে আমাদের বিষাক্ত ছেলে যে বৌদিদের রোস্ট করছে, যে বৌদিরা যে ডেলি ভ্লগের নামে যে নোংরা ভিডিও বানাচ্ছে, তাকেই সে বৌদির মানে বিষাক্ত ছেলে রোস্ট করছে। এটা তুমি হালকা জোকস বুঝতে পারছো না, বাট তুমি বিষাক্ত ছেলেকে একটা ছাগলের সাথে তুলনা করলে, আরে মানে তুমি তো একটা বিশ্ববিখ্যাত পাঁঠা। বৌদি, এই ফুটবলগুলো কি রক্ত মাংস দিয়ে গড়া? এবার একে কে বোঝাবে যে বন্ধ ঘরে 5টা ছেলে মদ খেতে খেতে যেসব গুরুত্বপূর্ণ আলোচনা করে সেই কথাগুলো ইউটিউবে এসে বলার মধ্যে দিয়ে কেউ কুল হয়ে যায় না? হ্যাঁ, তবে বিষাক্ত ছেলে যদি গাছে ধরতো তাহলে ওকে তোমরা ফুল তো বলতেই পারো। আর আমাদের ঈশানুদ্দেরকে মনে হচ্ছে মানে কচার বাড়ি খেলাতে মন যাচ্ছে, মানে কি বলবো, একটা লজিক বুঝছিস না তুই? তো লজিকের মানে পুরো গোষ্ঠীর গাঁড় মেরে দিচ্ছিস। দেখ এখানে বিষাক্ত ছেলে যে বৌদিদের রোস্ট করছে, কারণ বৌদিরা সোশ্যাল মিডিয়াতে নোংরামো প্রমোট করছে, তাই বিষাক্ত ছেলে তাদের রোস্ট করছে। আর তুই যে মানে বড় বড় ইউটিউবারদের রোস্ট করছিস, এটাতে তুই পাচ্ছিস কি? তুই তো মানে বাংলা কমিউনিটিকে তুই মাঝে মধ্যে বলিস আমাদের বাংলা কমিউনিটি এগোচ্ছে না। আরে মানে তুই যে বড় বড় রোস্টারদের পিছনে কাটি করলে বাংলা কমিউনিটি এগোবে কি করে? বাংলা একটা কাঁকড়ার জাত, বুঝতে পেরেছিস? তুই সেই কাঁকড়া। কোনো এক অন্ধকার গলির থেকে খুঁজে বার করা কিছু মহিলার নোংরা কিছু ভিডিওস আর তাদের প্রাইভেট বডি পার্টস নিয়ে মশলা মাখানো দুটো কমেন্টস। লোস্টিং হচ্ছে গাইজ, একটু সাইডে দাঁড়াও। যদিও তাদের কাছে এটারও এক্সপ্লেনেশন আছে। এরা ভিডিওতে যে সমস্ত কার্যকলাপ করে এদেরকে জবাব দেওয়ার জন্য আমার সে বিষাক্ত ছেলে পুরনো স্টাইলের রূপটা ধারণ। আরে বস্তির ছেলে ঈশান রুদ্র, তুই যে মানে কত লেভেলের যে গাঞ্জা কর, তুই মানে তোর ভিডিওতে সেটাই প্রুফ করে দিচ্ছিস। দেখ এখানে আমাদের বিষাক্ত ছেলে কি রোস্ট করে না করে তুই কি মানে তাকে শিখিয়ে দিবি? দেখ ও যদি খারাপ রোস্টই করতো তাহলে মানুষ মানে ওকে কিন্তু সাপোর্ট করতো না। আজ ওর 1.2 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখে তার পেছনে হিংসা না করে তুই ভাই চেষ্টা করলে সবই হবে। তুই মানে বড় বড় ইউটিউবারদের গাঁড়ে কাঠি না করলে, তুই মানে সোশ্যাল মিডিয়াটাকে হালকা করে শুধরা, তাহলে তোর সব ঠিক হবে। ঠিক আছে, তোর কাজ হচ্ছে বিষাক্ত ছেলের গাঁড়ে একবার কাটি করা, ছোট্ট ছেলের গাঁড়ে একবার কাটি করা। এদের গাঁড়ে তুমি না কাটি করে ভালো ভালো কন্টেন্ট বানাও, মানুষ এমনি তোমায় সাপোর্ট করবে। ঠিক আছে গাঞ্জাখোর দাদাই। ভাবে ঔরঙ্গজেব আসলেতে বারবি। সহজ ভাষায় বলতে গেলে ভালগার ক্লিপস ইউজ না করলে বিষাক্ত দাদার ক্ষমতাই নেই অডিয়েন্সকে ভিডিওতে বসিয়ে রাখার। আর আমাদের হর্নি কাকুদের মাসিয়া বিষাক্ত ছেলে সেসব ভিডিওস বা বলা ভালো সেসব মহিলাদের কন্টেন্ট হিসেবে পোস্ট করে রোস্টার। আরে গাঞ্জাখোর ঈশান রুদ্র, তোর কথাতে মানে আমি তোকেই জবাব দিচ্ছি। ঠিক আছে, তুই কি বললি যে বিষাক্ত ছেলে যদি বৌদি মামুনিদের যে রোস্ট করছে তার ভিডিও ক্লিপগুলো যদি না চলে তাহলে তার অডিয়েন্স রিটেনশন হবে না। তোর কথাতে তোকেই জবাব দিচ্ছি। দেখ তুই যদি ছোট্ট ছেলে বিষাক্ত ছেলেকে তুই যদি রোস্ট না করিস তাহলে তোর ভিউজ গুলো দেখ আর তোর গানের ভিউজ গুলো দেখ, তাহলেই মানুষ বুঝে যাবে। ঠিক আছে, যে তুই কাকে নাম ভাঙে তুই রোস্ট করছিস, ঠিক আছে, বা ভিউজ কামাচ্ছিস। নিচে ওরে প্রতিবাদী লোস্টার, তুই যেটা করছিস সেটাকে নোংরামির প্রতিবাদ বলে না, নোংরামিকে হামি খাওয়া বলে। কমেডি আর প্রতিবাদ ভালো করে মেশাতে না পেরে 10 মিনিট ধরে সবার সামনে কিছু মহিলার নোংরা ভিডিও চালিয়ে দাও আর তারপরে তার বডি পার্টস নিয়ে উল্টোপাল্টা কিছু বলে লোকের সামনে প্রেজেন্ট করে দাও। এটাকে কমেডি না অবজেক্টিফাই করা বলে। আমাদের পাগলাচুদা ঈশান দাদাই বলে কি যে সমস্ত ভিডিও বিষাক্ত ছেলে বানায় এগুলোকে কোনো প্রতিবাদ বলে না, এগুলোকে নোংরামো বলে। দেখ ঈশান দাদা, তোকে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুই তোমার বুঝবি না কারণ তোর মাথা সবসময় গোবর এবং গাঞ্জা দিয়ে ভর্তি থাকে। দেখ এখানে বৌদি কি বললো, আমাকে যারা লাগাতে ইচ্ছুক এসে আমাকে লাগিয়ে যাও। তা বিষাক্ত ছেলে কি বললো, হ্যাঁ যাকে লাগানো ইচ্ছা তোমরা কমেন্ট করে বৌদিকে গিয়ে লাগাও। বৌদি যদি এখানে ভালো কথা বলতো তাহলে তো এখানে বিষাক্ত ছেলে রোস্ট করতো না, কারণ বৌদি নোংরামো প্রমোট করছে তাই বিষাক্ত ছেলে নোংরামোতে তাকে ঠান্ডা করে দিচ্ছে। ঠিক আছে, তোকে ঠান্ডা জিনিসটা বুঝতে হবে, নাহলে রুদ্রের কাছ থেকে যা হালকা 2 প্যাক গাঁজা মার, তাহলে তোর কন্টেন্টগুলো যদি একটু ভালো হয় তাহলে হবে। ঠিক আছে, আবর্জনা খেয়ে নেয়। এবার বিষাক্ত ছেলে কাক হলেও ঢ্যামনা কাক হতো, খায় তো না, শুধু চারিদিকে ছড়ায় আবর্জনাগুলোকে। আজকে আমি সোশ্যাল মিডিয়া থেকে বাছাই করা কিছু উন্নত প্রজাতির প্রাণীদের চুলকানি মার্কা কার্যকলাপ
তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, এইসব দেখার জন্যই তো আমি বেঁচে আছি। আর এটা তো তাও ভিডিওর মাঝের পার্ট। শুরুটা দেখলে মনে হবে যে মাটি ফাটুক আর আমি আর যারা যারা বাংলা ইউটিউবে ভালো কিছু দেখতে চায় তারা সেই মাটির মধ্যে ঢুকে পড়ি। হ্যালো ফ্রেন্ড। আরে ঈশান রুদ্র ভাই, তুই মিনিমাম পড়াশোনা করেছিস? তুই যদি ভাই ভালো করে পড়াশোনা করে থাকতে তাহলে ভাই তুই বিষাক্ত ছেলের কন্টেন্ট গুলো বুঝতিস। দেখ বিষাক্ত ছেলে কেন তার বৌদি মামুনিকে রোস্ট করছে, তাহলে বৌদি মামুনিদের তাহলে তুই ওদের বাড়ি গিয়ে বলে আইছে তাহলে তোমরা নোংরামো করো না, তাহলে বিষাক্ত ছেলেও ভাই রোস্ট করবে না। দেখ যে যেমন তাকে ভাই সেরকম ভাবে রোস্ট করতে হয়, যেমনি কুকুর তার জন্য ভাই তেমনি মুগুর লাগে। এই বাংলার প্রবাদ বাক্যটা ভাই তুই শুনেছিস? আরে ভাই তুই বাংলা কথা কি করে শুনি? তুই তো মানে সারাদিন ঘরে বাংলাকে পড়ে থাকিস, তাহলে তুই মানে কখন পড়াশোনাটা করবে আর কখন তুই মানে বাংলা প্রবাদ বাক্যটা শুনবি? আগে এই লজিক গুলো বোঝ, তারপরে ভাই তুই ইউটিউবে সে গান মারা। ঠিক আছে বোকাচোদা, একবার বঙ্গাইকে রোস্ট করছিস। আরে মারা বঙ্গাই তো তোর আব্বা জান প্রতিটা ভিডিওতে বলে। আরে ভাই তাহলে কি বঙ্গাই কি মানে তোকে জন্ম দিয়েছে? বেঁচে আছি। আর এটা তো তাও ভিডিওর মাঝের পার্ট। শুরুটা দেখলে মনে হবে যে মাটি ফাটুক আর আমি আর যারা যারা বাংলা ইউটিউবে ভালো কিছু দেখতে চায় তারা সেই মাটির মধ্যে ঢুকে পড়ি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম। এখন আর্টের নামে লোকের প্রাইভেট বডি পার্টস নিয়ে দুটো চটকদার কমেন্টস আর কলতলার ঝামেলা, এই নিয়েই খুশি আছে অনেক অনেক বাঙালি। আরে সমসম মার্কা সুধীর ভাই, বাহ আমাদের ঈশান দাদাই বলে কি? আরে ভাই আমাদের ঈশান দাদা হচ্ছে ইউটিউবের বড় একটা সত্যি। ঠিক আছে, বিষাক্ত ছেলে ছোট্ট ছেলে বাংলায় এরা কোনো বালের রোস্টার, আর আসল রোস্টার হচ্ছে আমাদের ঈশান দাদা। তোমরা যাও সকলে ঈশান দাদার কাছে রোস্টার শেখো, ও তো আসল রোস্টার ভাইবসটা বোঝে। আর বিষাক্ত ছেলে যে 12 লাখ মানুষ সাবস্ক্রাইব করেছে, বালচিত সাবস্ক্রাইব করেছে না কে? তোর ভাই দুশ্মন হচ্ছে বিষাক্ত ছেলে ছোট্ট ছেলে আর সিনেবাব। কেন ভাই এদের পিছনে তুই কেন তো লাগিস বল দেখিনি? এরা যখন তোকে মানে ঘুরিয়ে ঠাপটা দেবে না, বুঝতে পারবি গাঁড়ের ব্যথা কাকে বলে। বন্ধুগণ ভিডিওটি শেষ করার আগে আমি তোমাদের সাথে একটু হালকা মশলা মাখিয়ে ভিডিওটি শেষ করতে চাই। ঠিক আছে, এই আমাদের পাগলা চোদা ঈশান দাদার কমেন্ট বক্সে আবার আমাদের বস্তির ছেলেগো একটা কমেন্ট করেছে। কি কমেন্ট তোমরা আগে দেখে নাও। এখানে আমাদের বস্তির ছেলে পচা একটা কমেন্ট করেছে যে এই ভিডিওটা বিষাক্ত ছেলের মাথার উপর দিয়ে যাবে। ও বাবা, আমাদের বস্তির ছেলে পচা কি বলে এটা কি? দেখো দাদা একটা কথা বলছি, তোমার না সেই পুরনো শত্রুতা আজও যায়নি। তোমার আর বিষাক্ত ছেলে কন্ট্রোভার্সি তো কবেই মিটে গেছে। তুমি সেই মানে বিষাক্ত ছেলেকে ভালোভাবে রোস্ট করতে পারো না বলে এই তোমার এই চামচে একটা রোস্ট করেছে, তার কমেন্ট সেকশনে কমেন্ট করে দিচ্ছ। বাহ রে তুষির ভাই বাহ, কি বলবো। হ্যাঁ তুই তো সালে একটা বড় কেউটে সাপ রে, যখন পারবি বিষাক্ত ছেলের পাচাই ছবল মারবি। আর হচ্ছে বিষাক্ত ওরা আবার না ইয়েতে ভালোই বিষ আছে, বিষটা একবার প্রয়োগ করে দিলে না তুমি শেষ। তো গাইস ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যেন তুমি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হে গাইস এই চ্যানেলে হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।